আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সব মেহেদি আছেন, অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু দুপুর টাইমে প্রায় বের হইতেছি, সকাল 11:30 মতো 12টার মতো বাজে। গাড়িতে চার্জে দিচ্ছি ফোনটা, যেহেতু চার্জ নাই। তো যাই হোক, সকালে এসে কিন্তু গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করাইছি আমি। নাম্বার কেউ দয়া করে আবার ফোন দিয়ে না ভাই, দয়া মায়া করে নাম্বারটা এই পাশে নিয়ে যাই। কারণ মাঝে মধ্যে রাখছি, নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এমন জায়গায় যাই, গাড়ি রেখে অনেক জায়গায় যাইতে হয়, নাম্বার লিখতে হয়, খাতা থাকে না, কলম থাকে না, যে কারণে গাড়িতে স্টিকার লাগিয়ে রাখছি, যা প্রয়োজন হবে সে ফোন দিবে। তো যাই হোক, আল্লাহ ভরসা, সকাল সকালই বেরোতে চাইছিলাম, আর গাড়ি ময়লা ছিল যে কারণে বেরোতে পারি নাই। তো চলেন এখন হচ্ছে আল্লাহ ভরসা গাড়িটা নিয়ে বের হই। সকালবেলা খুব সুন্দর করে ক্লিন করাইছি গাড়িটা, এখন বেরোইতেছি। ও মাই গড, স্টার্ট পিনে সুইচ দেওয়া আছে, তারপর আমি স্টার্ট দিয়ে দিলাম। তো চলেন আল্লাহ ভরসা বের হই। এখন এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে প্যাসেঞ্জার বাড়িতে। আজকে যাবো ঢাকার দিকে, যাবো কোনো একটা জায়গায় যাবো। তো চলেন বের হই। তো যাই হোক, প্যাসেঞ্জারি বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। মানে যে ওনাদের বাসাটা হচ্ছে একটু ফাঁকে আমাদের বাসা থেকে, মাত্র 25 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে যাইতে। কারণ হচ্ছে এলাকার ভিতর রাস্তা, যেখানে টাইম একটু বেশি লাগে। কারণ এলাকার রাস্তা কোনো সিঙ্গেল রাস্তা, যে কারণে সময়টা একটু বেশি লাগে, যাইতে একটু সময় লাগে, আসতে একটু সময় লাগে। কিন্তু রাস্তা সুন্দর আছে, সমস্যা নাই। আর ওনাদেরকে একটু আগে আমি ফোন দিয়ে বললাম যে ভাই আপনাদের বাসা কাছাকাছি প্রায় চলে আসছি, আপনার আসতে রিল্যাক্সে রেডি হন। পরে আমাকে বললো যে ভাই আপনি আসেন, আমরা রেডি আছি, আপনি আসলে আমরা উঠবো। আর এদিক দিয়ে কিন্তু খুব অটো চলে। একটা জিনিস খেয়াল করবেন, গ্রামের ভিতরে কিন্তু অনেক অটো চলে, ব্যাটারি চালিত অটো যেগুলো আছে ওগুলো দেন একটু বেশি চলে। মানে দিনের বেলা, সন্ধ্যার পরে কিন্তু এদিক দিয়ে কোনো গাড়ি চলে না, গাড়ি পাওয়া যায় না। মানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকলে একটা গাড়ি আসে। তো যাই হোক, আজকে দেন সিট বেল্টও পরি নাই, প্যাসেঞ্জারকে উঠামো, উঠাই নিয়ে দেন একদম সিট বেল্ট যা আছে একদম 20টা হিট করে নিয়ে দেবো। গতকালকে আবার হচ্ছে আপনার ইয়েতে গেছিলাম, বিএটিভি গেছিলাম, সিএনজি পাম্পে গ্যাস নিতে পারি নাই, পাম্প ছিল বন্ধ। আর এখন হচ্ছে এখান থেকে যাওয়ার পর গ্যাস নিতে হইব আমার। ওনাদেরকে উঠাই নিয়ে আমাদের টাঙ্গাইল যায় কিন্তু গ্যাস নিতে হইব। গ্যাস নেওয়ার পরে কিন্তু আবার চলে যাবো। এই দেখেন যে কোনো একটা স্কুলের সামনে আছি, চাপার কোনা কি যেন একটা স্কুল, ওইখানে যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা প্যাসেঞ্জারকে পিক করি, নেওয়ার পরে আবার দেখি কি বলে। আজকে কোথায় জানি, ঢাকা শহরে কোন দিক দিয়ে জানি ঘুরতে হয় তা নিজেও শিওর জানি না। আর গাড়ি কিন্তু তেমন একদম একদম ক্লিয়ার, একদম ভিতরে একদম একদম ক্লিন করে রাখছি। স্কুলের সাইডে বাসা ওনাদের, একটা ফোন দেয় ওনাদের। এই তো পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো আসার সময় গ্যাস দিয়েছিলাম না, গতকালকে বিয়ে চলে গেছিলাম, ওইখান থেকে গ্যাস উঠাইছিলাম না। তো যার কারণে আজকে গ্যাসটা নিতে হইব। যদি গ্যাস নিয়ে আসতাম তাহলে আজকে এখানে লেট করতাম না, সোজা চলে যেতাম, ঘুরে সেখান থেকে কম চাপ দিতাম। কারণ হইতেছে আজকে পাম্পে প্রেশার মোটামুটি বেশ ভালোই আছে। হ্যাঁ ঠিকই আছে, দোকানদার নিচে ভালো হয়েছে ভাই, কাস্টমারে চলবো বলা। আর এই যে আমার গাড়ি এখানে রাখছি, গাড়িতে অলরেডি গ্যাস ঢুকতেছে, 200 প্রেসার আছে অলরেডি, 200 প্রেসার আছে। আর এইখানে কিন্তু 180 আছে। তো যাই হোক, মতো অলরেডি গ্যাস ঢুকে যাবে, কারণ গ্যাসের প্রেসার যা আছে ইনশাল্লাহ ভালো চলবে। তো যাই হোক, তো চলেন গ্যাসটা নিয়ে খুব দ্রুত কিন্তু বেরিয়ে চলে যাবো। আর আমাদের ভাই কিন্তু ভিতরে আছে, যেহেতু অসুস্থ, উনি নামে নাই, আরেকজন নামে কিন্তু ওদিকে চলে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু পাম্পে থেকে গ্যাস নিয়ে বেরোইছি। আর রাস্তায় হালকা হালকা জায়গায় জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার জায়গায় জায়গায় রোদ উঠে পড়ছে। আর যে কাকা আমাদের আমরা নিয়ে আসছে, আমরা খাওয়াইতেছে। আর এই যে বাইরের জন্য সবাই দোয়া করবেন, বাইক একটু অসুস্থ, বাইরে এর আগে বাইকে নিয়ে গেছিলাম, আজকেও নিয়ে যাইতেছি, বাইরের জন্য একটু সবাই দোয়া করবেন, ভাই অনেক অসুস্থ। তো যাই হোক, আমরা জাস্ট টাইমে বেরোছিলাম, আর এখন বাজতেছে 2:16 বাজে। অলরেডি 4:20 আমরা ওই মোহাম্মদপুর হসপিটালে পৌঁছাইতে পারবো। আর যে কাকা কিন্তু আমরা নিয়ে আসছে, আমরা একা একা খাইতেছে, সবাই দিয়ে দিয়ে খাইতেছে, এমনকি আমার জন্য নিয়ে আসছে। আর এই তো একটা হানিকম নিয়ে নিচ্ছি, এখানে হানিকম নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে খামো একটু পরে আমি। আর চলেন, যেহেতু রিল্যাক্সে যাইতেছি, আল্লাহ ভরসা, দেখি কয়টা বাজে আমাদের যাইতে। তো অলরেডি বুগরাবাই বাসে চলে আসলাম। এখানে যে জ্যাম লাগছে, মানে বিশাল জ্যাম, ওইখানে মানে ট্রাক বাস এক একটা ঝগড়া লাগাই দিছে, যে কারণে জামটা আরো বেশি লাগছে। আর এই যে একজনে তো গাড়ি নষ্ট হয়েছে রাস্তার মাঝখানে, তাই তো দেখা যাইতেছে। বাহ, বুইরা চাচা দিয়ে আবার সামান দিয়ে পার হয়েছে, চাচার সাহস দেখে বাঁচতেছি না, কারণ চাচার শখ, মানে রাস্তার সামান দিয়ে পার হইতেছে। আর এই যে প্রাইভেট কার না বক্সিং যে ড্রাইভাররা ভাই আমার চিনে, ভিডিও টিডিও দেখে দেখি ইশারা মিশারা মারলো, ওই যে আবার টাকা রয়েছে, ঠিকই আছে।
তো যাই হোক, তো চলেন দেখি এখানে কতক্ষণ জ্যাম থাকে, জ্যাম মানে ছাড়বে, তারপরে কিন্তু আমরা যাইতে পারবো। আর ট্রাক ড্রাইভার চেগাই মেগাই দিয়ে চায় রয়েছে আমার দিকে, মোবাইলের দিকে, ফোনের দিকে চায় রয়েছে, গাড়ি দেখতেছে, তামসা দেখতেছে, ফুসকি বাইরে সেবা পালা এবার। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি এখন উত্তরা চলে আসলাম, রাজলক্ষ্মী। তো ফ্লাইওভারে কিন্তু তেমন একটা জ্যাম নাই। আর আজকে আমরা যেহেতু ঢাকা মোহাম্মদপুর যাইতেছি, তো চিন্তা ভাবনা করলাম সামনে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উঠে যাব, কারণ 80 টাকা টোল দিয়ে কিন্তু আমরা অনেকটুকু যাইতে পারবো। ওইটাই চিন্তা ভাবনা করছি, যেহেতু মোহাম্মদপুর যদি যাই দিক দিয়ে কাজ হবে, আর নিচে গেলে অনেক জ্যাম থাকবে। আর এই যে আরেকটা জিনিস, এখানে কিন্তু 2 দিন আগে কিন্তু আমাকে পুলিশ সার্জেন্ট ধরছিল, ওই যেভাবে বাসটার ধরছে, বরিশাল পাথরঘাটা নাকি জেনে লেগছে গাজীপুরের বাসে, যে এইভাবে কিন্তু আমাকে কিন্তু ধরছাল 2 দিন আগে, সেম 2 দিন আগে এখানেই ধরছিল। তো যার কারণে গাড়ির কাগজপত্র ঠিক আছে, পরে দেন সাইরা দিছে, পরে কালো পেপার লাগানো আছে, এটার উপরে মামলা দিবে 5000 টাকা। পরে যাই হোক, পরে অনেক রিকোয়েস্ট করার পরে দেন সাইরা দিছে, এইখানেই ধরছিল। তো ইদানিং ঢাকা সিটি ভিতরে পুলিশ একটু ডিস্টার্ব একটু বেশি করতেছে হাইস গাড়ির উপরে, কারণ কেমন জানি ভুল ধরে অযথা, গাড়ি ময়লা থাকলে সমস্যা, গাড়িকে কালো পেপার থাকলে সমস্যা, ভাড়াই চলে না কি চলে, মানে কত নানান কিস্তা কাহিনী তাদেরকে বলতে হয় বা তাদের কাছে শুনতে হয় হিসাবের বাইরে। আসলে গাড়ি চালালে অনেক কিছু শিখা যায়, ধরা যায় গাড়ি মানে পুলিশদের কাছ থেকে। আর ওই যে চেগাই মেগাই দিয়ে রাস্তাঘাটে বয়া রয়েছে, আর হুন্ডাওয়ালারা যত সব ঝামেলায় পড়ে, মাঝে মাঝে হুন্ডাওয়ালারা কিন্তু আমাদের মতো কিন্তু ঝামেলা পড়ে যায় মাঝে মধ্যে। যেমন হঠাৎ করে হেলমেট পরে না, বা পিছনে যাত্রী থাকে বা হেলমেট পরে না আরেকজন, মানে যার কারণে একটু সমস্যা করে, বিশাল সমস্যা করে। যাক, করলে করুক, সমস্যা নাই, নিজে ঠিক থাকলে তো সব ঠিক। আর এই দেখেন কত লোকজন মার্কেট করতেছে, আর আমরা কিন্তু খুব দ্রুত কিন্তু চলে আসছি। আর এই যে বেদব, এই যে গেতাছে, হঠাৎ করে দিল গুরানি মোসর, মানে কোনো সিগন্যাল মিগনাল ছাড়াই, মনে যেমনি চাইলো মানে ওইভাবে ঠেলে দিল, মানে সামনে পিছনে গাড়ি আহুক মরুক বাসুক হেরবে সব দেনি একটা বছর সেন দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, মাঝখান দেওয়া হোক, মাঝখান দেওয়া হোক, আমার মায়েরা দিয়ে যাও গা, তাছাড়া তার উপায় নাই তোমাকে, কারণ তোমাকে মাঝখানে জিনিস পছন্দ। আয় হায় গোষ্ঠী মারছে, রিস্কা ওলা দিয়ে মাঝখান দেওয়া পড়ছে। হ্যাঁ, কোন সময় দেখলাম না রিস্কা চলে ফেলাই উপর দিয়া, আর এখন রিস্কাও চলে ফেলাই ব্রিজের উপর দিয়া, মানে উঁচা দেওয়া হয়, ঠিকই আছে। তো যাই হোক, এয়ারপোর্টের সামনে চলে আসলাম, আর এয়ারপোর্টের সামান দিয়ে কিন্তু আজকে গাড়ি তেমন একটা চাপ নাই, ফাঁকায় আছে। অন্য দিন এদিক দিয়ে অনেক জ্যাম থাকে, এটুকু পার হইতে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় মাঝে মধ্যে। তো আমরা কিন্তু সামনে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উঠে যাবো, 80 টাকা টোল দিতে হবে এখানে আমাদের। 80 টাকা টোল দিয়ে কিন্তু 2 ঘন্টার রাস্তা কিন্তু আমরা 10 মিনিটে যাইতে পারবো, এটা একদম অনায়াসে। কারণ যে টাইমে বেরোছি নিচে অনেক জ্যাম, 4টার মতো বাজে, 4 মিনিট কম। আর এই যে এলিভেটেড এক্সপ্রেস উঠে যাচ্ছি, এইখান থেকে দেন হচ্ছে আমরা ফার্ম গেট চলে যাবো, দেন ওইখান থেকে বেশি একটা টাইম লাগবে না। ফার্ম গেট থেকে হচ্ছে মোহাম্মদপুর যাইতে সর্বোচ্চ আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগতে পারে, কারণ প্রত্যেকটা সিগন্যালে যদি 5 মিনিট করে খাওয়া দেয়, 5টা সিগন্যাল যদি থাকে, 5 25 মিনিট এমনি চলে যাবো। অতএব 1 ঘন্টা ধরে রাখছি, ব্রিজ থেকে নামার পর 1 ঘন্টার ভিতরে কিন্তু আমরা যাইতে পারবো। আর আপনার কাম করে গেছেন, হ্যাঁ যাক, ভালো লাগছে, কাজের মানুষ একজন পাইলাম যে ওনারা এইগুলো কাজ করে গেছে। হ্যাঁ যাক, ভাল লাগতেছে, উপর থেকে একদম কত সুন্দর লাগতেছে। আজকে কিন্তু টোল কিন্তু সবটি খোলা আছে এদিক দিয়া, মাঝে মধ্যে কিন্তু লাল দেওয়া ক্রস দেওয়া থাকে, ওগুলা বন্ধ থাকে। আজকে সব একদম এতে মানে চালু করা আছে। আয় হায়, থাক ঠিকই আছে, ওইটাতে যাইতে চাইছিলাম। যাই, তো চলেন 80 টাকা টোল দিয়ে দেন আমরা ক্রস করি। জায়গায় জায়গায় কিন্তু ওর স্পিডের মামলা, মানে পুলিশ কিন্তু মেশিন গান নিয়ে দাঁড়ায় থাকে, এবং কি অটো মামলা দেয় কিনা জানি না। 80-র উপরে উঠলে কিন্তু ব্রিজের উপরে আপনি চালাইতে পারবেন না, 80 ক্রস করা যাবেন, 80-র নিচে থাকতে হবে, 1 হলে নিচে থাকতে হইব। যাক, মাঝে মধ্যে কিন্তু পুলিশ কিন্তু মানে ব্রিজের উপর কিন্তু একটা ছবি 5000 টাকা করে উঠায়, যার যার ইচ্ছা থাকে যদি উঠান, অসুবিধা নেই, 120-100 চালাবেন, একটা ছবি উঠবেন 5000 টাকা, এত দাম ছবিটার, মানে অনেক দাম। অনেক লোকে দেখি মাঝে মধ্যে উঠে, আমার তো উঠতে তো ভয় লাগে, একটা ছবি 5000 টাকাতে কিন্তু মাঝে মাঝে উঠা লাগে। আর এই যে কুড়িল বিশ্ব রুট, হিন্দুর বাসা, মিষ্টি খাওয়াইছে। আপনি যদি কাকা সবে ঢাকা শহর কম বেশি চিনেনি সবকিছু, হাফের মিনিট যখন বলেছেন তখন থেকে থাকছেন মনে ঢাকাতে না। যাক, এই যে গাড়ির নামটা আছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো চলেন
রিল্যাক্সে এলিভেটেড এক্সপ্রেসটা পার হয়ে যায়। এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস আমাদের পার হতে 5-7 মিনিট সময় লাগবে। তো চললেন আরামসে পার হয়ে যায়। আর এই তো সংসদ ভবনের সামনে চলে আসলাম। সংসদ ভবনের সামনে কত গাড়ি চলতেছে এদিক দিয়ে। আর এই যে এক একটা উঁচা উঁচা বড় বড় বিশাল বড় কব্বর, ঢাকা শহরে এত বড় বড় কব্বরে প্রথম উঠলাম এই সংসদ ভবনের সামনে আয়া। মানে বড় উঁচা উঁচা কব্বর, এই যে আবার উঠতেছে কব্বর উপর দিয়ে মানুষও পার হইতেছে। আবার ভালোই আছে, ঠিকই আছে। আর এই যে সংসদ ভবন, তো যাই হোক এটা সামনে দিয়ে মূলত যাইতেছি। তো সামনে যাওয়ার পরে কিন্তু আমরা ডান দিকে ঢুকে যাব, ওইখান দিয়ে আসাদ গেটে ঢুকে যাব। হ্যাঁ ভাই, পিরামিড? ও কব্বর নাই রে না, যাক পিরামিড বলে। তো যাই হোক আশা করি বুঝতে পারছেন পিরামিড কোনটা কি কইছে ভাই, না কব্বর না কোন রইব আপনারা জানেন ভালো। তো যাই হোক, তো চলেন। এটা হলো মৌতের জাম, মৌতের জম। যাই এক একজনের এক এক ধরনের কথা, এক এক ধরনের এক এক রকমের কথা, মানে এটা নিয়ে একটা গর্ব করা যায় আর কি। কেসে গো তোমার বাস আয়া পড়ছে উল্টা মনে হয়, না এটা ইউটার্ন করছে, নতুন করছে। সবাই চিনারা হয়ে দেখি ইউটার্ন করছে, কারণ সামনে যে ইউটার্নটা ছিল সংসদ ভবনের সামান দিয়ে দেন ধানমন্ডি 27 দেন, ওই রুটটা কিন্তু এখন বন্ধ। তো যদিও কেউ সামনে শুধু যাইবার তা হয় অবশ্যই কিন্তু এখানে কিন্তু কব্বর দিয়ে কিন্তু ইউটার্ন করে যাইতে হবে, মানে সোয়া নিতে হইব কব্বরের, তাছাড়া উপায় নেই, যাইতে পারবো না। আর এই তো আমরা কিন্তু এখন দেন হচ্ছে আসাদ গেট। তো এখান থেকে হচ্ছে আমরা হাতের বামে ঢুকে যাব, কারণ আমরা যেহেতু মোহাম্মদপুরে যাব, আমাদের যেখানে হসপিটাল, দেন এইখান দিয়ে গেলে সব থেকে কাজ হবে এবং কেটে যাওয়ার রাস্তা আমাদের। তো ভাই প্রথম দিন এইখান থেকে নিয়ে গেছিল, দেন তারপর হচ্ছে ভাই আর চিনাইতে হয় না, দেন আমি একাই সোজা ডাইরেক্টলি চলে যাই হসপিটালে। এই হচ্ছে আসাদ গেট। তো এই জায়গাটা আমার ভিডিও দ্বারা দেখেন অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। বিশেষ করে যারা ঢাকা সিটিতে থাকেন তারা অবশ্যই রাস্তাগুলো দেখলে অবশ্যই চিনবেন, বা যারা গ্রামগঞ্জে বা দূর দূরান্ত থাকেন তারা কিন্তু এগুলো আসলে চিনবেন না না আসলে। তো চলে আসলাম হচ্ছে আল নূর চক্ষু হসপিটাল, আল মান্নান টাওয়ার কোনো একটা জায়গা। আর এই পাশে হচ্ছে সাত মসজিদ রোড, মোহাম্মদপুর কোনো একটা কোম্পানির সামনে আছে ক্রাইম ইভেন্টস। আর যে আমাদের ভাই কিন্তু এখানে নামাই নিবে, ভিতরে দরাদরি করে নামাই লইব। তো যাই হোক গাড়িটা পার্কিং করলাম খুব সুন্দরভাবে একটা জায়গায় আছি। এখান দিয়ে হচ্ছে পুরা গাড়ি হচ্ছে পার্কিং করে। আর আমি যে টাইমে আসছি এখানে, তখন সময়টা যদি দেখাই 4:27 বাজে। আর এক গোষ্ঠী মারছে আমার বেডটা, দেখছো আমি একের যে কোনো সময় যাচ্ছি, একে দোকানে ঘুমাম আমি। তো যাই হোক একটা শ্যামা জায়গায় গাড়িটা রাখলাম, কারণ এখানে একটা গাছ আছে। আমার গাছে কিন্তু কোনো গোড়া মোড়া দেন কোনো কিছু নেই, বড় বড় পাটকেলের মতন। কারণ কিছু কিছু সময় কিন্তু দেন গাড়ির উপর ভেঙে চুরে পড়ে, যার কারণে উপর আগে দেখছি, তারপর দেন গাড়িটা রাখলাম। তো যাই হোক, তো চলেন গাড়িটার বসে একটু রেস্টেজ নেই, কারণ অনেকক্ষণ জানি করে আসলাম। আর আমার চাকা মনে হয় একটা কম কম লাগতেছে, পিছনের চাকা না ঠিকই আছে। তো যাই হোক আমি একটা বাসা নিচে অনেকক্ষণ যাবত বসে আছি, দেন পিছনে সিটে যাওয়া হচ্ছে আমি ঘুমাইতেছি। পরে একটা ভাই আসতো, কেমন যেন আমার চিনা বলতেছে ভাই আপনি ইউটিউব চ্যানেল আছে। পরে বললাম হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে। তাহলে তোমার বাসা এই যে এখানেই, তোমাদের বাসার নিচে আমি ছিলাম। আর এই হচ্ছে ভাইদের বাসা। দেন আমি জানতাম না যে ভাই আমার ভিডিওটা দেখে, দেন পিছনে শুয়ে আসছি। পরে এসে বলতেছে ভাই আপনার ভিডিও দেখে তো শিওর আজকে প্রথম, মানে সামনের লোক দেখে টের পাইছেন নাকি আমি পিছনে কেমনে চিনছি আমার বলো তো? হ্যাঁ প্রোফাইল পিকচারটা দেখে পরে চিনছ না? ওকে ধন্যবাদ, ঠিক আছে ভাইয়া, তোমার বাসায় নিচে এসে বসে আছি, কিছু মনে নিও না। হ্যাঁ ওকে ঠিক আছে। তো যাই হোক ভাইদের বাসায় নিচে এসে বসে আছি, গাড়ির ভিতরে ঘুমাইতেছিলাম। তো এখন আবার একটু বসে রেস্ট নিতে দেবো। তো আমার পেছনের অলরেডি একটু করে বের হয়ে চলে যাবে, 10টার কথা বলছে, আর 13 মিনিট পরে হয়তো আমি এখান থেকে চলে যাবো। তো যাই হোক, তো চলেন একটু বসে একটু রেস্ট নেই, কারণ একটু করে বেরোতে দেবো। তো যাই হোক আমরা কিন্তু অলরেডি বেরোলাম। আর যখন বেরোলাম জাস্ট টাইম যে 11:30 বাজে, যেহেতু আমার ফোনে চার্জ না বেশি, একটা চার্জারটা গাড়ির ভিতরে চার্জারটা নষ্ট হয়ে গেছে, যেখানে টাইমটা দেখাইতে পারতেছে না। দেন ঘড়ির টাইমটা দেখালাম এখানে মাইলে ডিজিটাল মিটার যেটা আর কি গাড়ির লোকে যেটা আছে এটা। দেখ ধানমন্ডি 27 দিয়ে বেরোতেছি মোহাম্মদপুর থেকে। তো এইখান দিয়ে দেন কোন দিক দিয়ে তো আমি এখন সিদ্ধান্ত নিয়ে সারি নাই। তো যেখান দিয়ে আর দেন ওইখান দিয়ে মনে হয় আর যাবো না, এখন হইতেছে এই নবীনগর সাভার দিয়ে বেরোবো মনে হইতেছে। তো দেখি আগে যাই কোন দিক দিয়ে বের হওয়া যা দেখি। তো চলেন যাইতে থাকি। আর রাত্রেবেলা কিন্তু এই রাস্তাগুলো একদম নিরাপদ না, কারণ অনেক ছিনতাই ডাকাত বেড়ে গেছে রাস্তাঘাটে।
দেখা যায় যে হঠাৎ করে ফোন টোন নিয়ে যাবেন, খাপলাতে নিয়ে দিব দৌড়, দৌড় তো দিব, গেছে গেছে ও গেছে হাতে, মানে আরো 2-3টা নিয়ে দিব দৌড়, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, সামনে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু হাতে বাম দিকে চলে যাব। আর হসপিটাল সামনে একটা কাটা ছিল, কাটা বন্ধ করে দেওয়ার কারণে এদিক দিয়ে যাইতেছি। আর যদি ওইটা যদি বন্ধ না থাকতো দেন এদিক দিয়ে আসতাম না, এই ধানমন্ডি 27 দিয়ে 32 দিয়ে যাইতাম না, দেন ওই দিক দিয়ে সোজা চলে যাইতাম। এর এই যে 27-এর মেইন রোড, দেখেন রাত্রেবেলাও গাড়ি, কি পরিমাণ গাড়ি চলতেছে। হায় হায়, কি হয়েছে ওই জায়গা দাঁড়ায় আছে মনে হয়। আর এই যে এক পাগল দাঁড়ায় আছে, বলতে না বলতেই কোন সময় ফোন টোন নিয়ে দেয় দৌড়। চলেন বের হই। আর এই তো আমরা কিন্তু এখন গাবতলী টার্মিনাল ক্রস করতেছি। মানে গাবতলীতে টার্মিনাল তেমন গাড়ির চাপ নাই, মানে সব গাড়ি নাইট করতে চলে গেছে। আর কিছু কিছু গাড়ি আছে যেন ওগুলো যাইতেছে সিরিয়ালে দাঁড়ায় আছে, যে সোহাগ পরিবহন, স্ক্যানি, এছাড়াও ভালো ভালো বাস দাঁড়ায় আছে সাইডে দেখলাম। মানে অনেক দূর দূরান্ত যেহেতু যাবো সেক্ষেত্রে যাত্রী কাউন্টার থেকে যাত্রী উঠাইতেছে দেখলাম। আর সাইডে লোকাল কিছু বাসের জন্য জ্যাম লাগে আছে, কিছু কিছু যাত্রী উঠাইতেছে। যে গাবতলী টার্মিনালও কিছু জ্যাম হালকা পাতলা। আর রাস্তার ওই পাশটা তো পুরো একদমই ব্লক, মানে গাড়ি ঢুকতেই পারতেছে না, এতটা গাড়ি। ইদানিং গাবতলী বেশিরভাগ জ্যাম লাগতেছে ঢাকার দিকে ঢোকার সময়, আর বের হওয়ার সময় তেমন একটা থাকে না, কিন্তু বের হওয়ার সময় জ্যাম থাকে। এই যে কিছু কিছু গাড়ি মানে বাস দাঁড়ায় থাকে যাত্রী নেওয়ার জন্য সাইড দিয়ে, এই কারণে আরেকজন দাঁড়াইলো যাত্রী উঠাইতেছে, ডান দিয়ে যাইতেছে বাম দিয়ে পুরো। আয় হায়, সামনেও তো মেনি আটকেছে। হ্যাঁ ঠিকই আছে, আটকে থাকো, আজকে এনে সকাল লোক। তো যাই হোক, অলরেডি চান্দরা চলে আসছি। আর এখানে ডান পাশের লাইনটা তো পুরা রাস্তা ব্লক, একদম ব্লক। তো মাঝখান দিয়ে ঢুকছিলাম, দেন মাঝখানের রাস্তা মাঝখান গাড়ি ঘুরাই ফেলাই, দেন উল্টা ঢুকছি, একদম বামের লাইন লোকাল লাইন দিয়ে ঢুকছি, কারণ মাঝখানে বিশাল জ্যাম। মানে আমার দেহা দিয়ে আরো 2-4-5টা গাড়ি ঘোরা লাইছে, যেখানে বাম দিয়ে ঢুকাই দিছি। তো এই জ্যামটা বিশেষ করে 2টা গাড়ি গাজীপুর চৌরাস্তা থেকে যে লাইনটা আসছে, আর বাইপেল থেকে যে লাইনটা আসছে, দেন 2টা মাথায় অ্যাডজাস্ট হয়েছে, যে কারণে এখানে আর জ্যামটা আরো বেশি। মানে 4 লাইনের গাড়ি 1 লাইন হয়েছে, এরকম একটা অবস্থা, যে কারণে জ্যামটা লাগছে বেশি। রাত্রেবেলা জ্যামটা একটু বেশি লাগে, দিনের বেলা থাক পড়লেও তেমন একটা মানে দ্রুত ছেড়ে যায়, কিন্তু রাত্রেবেলা জ্যামটা বেশি থাকে এখানে, কারণ রাত্রেবেলা টাক থাকে বেশি, দেন ওভারলোড মাল নিয়ে দাঁড়ায় থাকে, ঢুকতে পারে না, বেরোতে পারে না, জায়গায় জায়গায় আটকে থাকে, যে কারণে রাত্রেবেলা এই জায়গাটা জ্যাম আরো বেশি থাকে। তো যাই হোক, তো চলেন, যেহেতু প্রায় চলে আসছি, এখান থেকে ডাইরেক্টলি আমাদের পাম্পে চলে যাবো, কারণ গাড়িতে গ্যাস নিয়ে যাইব। যাওয়ার সময় যে গ্যাস নিয়ে গেছিলাম প্রেশার ছিল না, যাওয়ার সময় আরেকটা চাপ দিয়ে নিয়ে দেন বাড়ির দিকে যাইতে হবে। তো চলেন আল্লাহ ভরসা পাম্পে চলে যাই। যাই হোক, আমরা কিন্তু অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সামনে পাম্পে গ্যাস নিলাম, তো যাওয়ার সময় গ্যাস নিয়েছিলাম 1000-1200 টাকার মতো, আবার এখন কিন্তু ফুল চাপ দিলাম। তো যাই হোক, আজকে মোটামুটি 2000 টাকার মতো সিএনজি লাগলো, আর আমাদের ভাড়া দিছে হয়েছে মাত্র 6000 টাকা, বাই পেমেন্ট করে দিছে এখান থেকে। আর হইতেছে আর তেমন কোনো খরচ হয় নাই, আর 1000 টাকার মতো আমার বেতন নেওয়া হয়েছে, এ হচ্ছে সব মিলে খরচ। আর 3000-3500 টাকার মতো ইনকাম থাকে না, আজকে 3000 টাকার মতো থাকে। তো যাই হোক, যাই ইনকাম যা আছে আলহামদুলিল্লাহ, ইনকাম যেটুকু আছে। আজকে ভাড়া একটু কম হয়েছে, যেখানে গেছিলাম এখানে ধরতে গেলে 7000 টাকা ভাড়া আছে, আর কিছু টাকা বায়না ছিল 500 টাকা বায়না, তো এটা আগেই নিয়ে খেয়ে ফেলছিলাম। ওইটা তো আর ওইখানে দেয় নাই, 5000 টাকা মানে 500 টাকা কম দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, আজকে পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই।